পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 2022 সালে রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিচার পর্ব শুরু হয়েছে। প্রায় 3.5 বছর পর কলকাতার বিশেষ ইডি আদালতে এই বিচার পর্ব শুরু হলো। বিচার প্রক্রিয়ার নতুন পর্যায়ে সাক্ষ্য গ্রহণও শুরু হয়েছে এবং এদিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। 2022 সালের জুলাই মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেপ্তারের পরই রাজ্যের শীর্ষ তৃণমূল নেতৃত্ব তাকে দলের সব পদ থেকে সরিয়ে দেয়। একই সময় তার ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়, যেখানে কোটি কোটি টাকা এবং গয়না উদ্ধার করা হয়। এরপর তাঁকেও গ্রেফতার করা হয়। কিছুদিন আগে এই মামলায় জামিন পেয়েছেন অর্পিতাও। ইডির অভিযোগ অনুযায়ী দুর্নীতি চক্রের অন্যতম মূল ভূমিকা পালনকারী হিসেবে চিহ্নিত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি বারবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার মতে এই মামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। 2024 সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেয়, তবে এই জামিন শর্ত সাপেক্ষ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে এবং সাক্ষীদের বয়ান গ্রহণ করতে হবে। এরপরেই বিচার প্রক্রিয়া শুরু হয় এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচার পর্ব শুরুর সময় আদালতে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি একদিন সত্য সামনে আসবে। পিতা মুখোপাধ্যায়, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, কিছুদিন আগে এই মামলায় জামিন পেয়েছেন। জামিনের পর তিনি বর্তমানে মুক্ত আছেন। চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে বিশাল দুর্নীতি চক্র গড়ে তোলার অভিযোগ করা হচ্ছে, যদিও ইডি প্রমাণপত্র ও সাক্ষ্য উপস্থাপন করতে চেষ্টা করছে। পার্থ চট্টোপাধ্যায় এবং তার আইনজীবীরা নিয়মিত দাবি করে আসছেন যে তিনি নির্দোষ। আদালতের সাক্ষ্য গ্রহণ এবং চার্জ গঠনের প্রক্রিয়া এখনও চলছে, যা মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই মামলার পরিণতি শুধু পার্থ চট্টোপাধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং রাজ্যের রাজনীতি এবং প্রশাসনিক ব্যবস্থার দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।